HTML5 এর ১১তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল HTML টেবলস, কল স্প্যান, রো স্প্যান, বর্ডার অ্যাট্রিবিউটস। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল কলাম স্প্যান, রো স্প্যান, বর্ডার অ্যাট্রিবিউটস, বর্ডার স্পেসিং, বর্ডার অ্যাট্রিবিউটস, বর্ডার কোল্যাপস, border attributes, border color, height, width এবং সর্বশেষে স্টাইল হোল টেবল। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। আমরা ফাইল নেমে টেবিল নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইল এর নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম টেবিল। আমরা বডি ট্যাগের মধ্যে একটি টেবিল ট্যাগ লিখলাম। আমরা টেবিল ট্যাগের টেক্সট লিখতে পারি th এবং td ট্যাগ লিখে। আমরা যদি th ট্যাগ ব্যবহার করি তবে টেক্সটটি বোল্ড হিসেবে দেখতে পাব। আবার আমরা যদি tr ট্যাগ ব্যবহার করি তবে টেক্সট সাধারণ অবস্থায় দেখতে পাব। আমরা টেবিল ট্যাগের মধ্যে একটি tr ট্যাগ নিলাম। আমরা tr ট্যাগ ব্যবহার করি টেবিলের রো এর মান সেট করার জন্যে। আমরা tr ট্যাগের মধ্যে 4টি th ট্যাগ নিলাম। আমরা 4টি th ট্যাগের মধ্যে লিখলাম টিম, ম্যাচ, won, lost। আমরা ডাবল ক্লিক করে HTML ফাইলটি ওপেন করলাম। আমরা ব্রাউজারে দেখলাম যে টেবিলের এলিমেন্টগুলো চলে এসেছে। আমরা নতুন একটি tr ট্যাগ নিলাম। আমরা tr ট্যাগের মধ্যে 4টি th ট্যাগ নিলাম। আমরা 4টি th ট্যাগের মধ্যে লিখলাম বাংলাদেশ, ফিফটিন, 10, 5। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের হেডিংয়ের নিচে এলিমেন্টগুলো চলে এসেছে। আমরা কিছু কোড কপি করে নিচে কয়েকবার পেস্ট করলাম এবং td ট্যাগের টেক্সটে কিছু পরিবর্তন করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের সব কয়টি হেডিংয়ের নিচে এলিমেন্টগুলো চলে এসেছে। আমরা বডি ট্যাগের মধ্যে একটি স্টাইল ট্যাগ নিলাম। আমরা স্টাইল ট্যাগের মধ্যে টেবল, th, td লিখে একটি সিলেক্টর নিলাম। আমরা এই সিলেক্টরের মধ্যে লিখলাম বর্ডার: 1px সলিড ব্ল্যাক।
আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের সবগুলো এলিমেন্টের চারপাশে একটি বর্ডার তৈরি হয়েছে। আমরা দেখলাম যে টেবিলে প্রত্যেকটি সেলের মধ্যে কিছু গ্যাপ রয়েছে। আবার আমরা টেবিল THTD সিলেক্টরের মধ্যে লিখলাম বর্ডার ড্যাশ কোল্যাপস কোল্যাপস। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের সবগুলো এলিমেন্টের প্রত্যেকটি সেলের মধ্যে যে গ্যাপ ছিল তা চলে গিয়েছে। আবার আমরা টেবিল THTD সিলেক্টরের মধ্যে লিখলাম প্যাডিং 6px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেবিলের আকার কিছুটা বড় হয়ে গিয়েছে। আমরা টেবিল ট্যাগের মধ্যে একটি TR ট্যাগ নিলাম। TR ট্যাগের মধ্যে আমরা একটি TH ট্যাগ নিলাম। TH ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন কিছু টেক্সট চলে এসেছে। আমরা TH ট্যাগের মধ্যে কোলস্প্যান নামে একটি অ্যাট্রিবিউট নিলাম। আমরা কোলস্প্যান অ্যাট্রিবিউটের মধ্যে 4 লিখলাম। কোলস্প্যান অ্যাট্রিবিউটে আমরা যে মান দিব ঠিক তত নাম্বারের কলামের জায়গা নিয়ে একটি সেল তৈরি হবে। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেক্সটটি 4টি কলামের জায়গা নিয়েছে। আমরা কোলস্প্যানের পরিবর্তে রো স্প্যান লিখলাম। আমরা রো স্প্যানের মান দিলাম 6। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম টেক্সটটি 6টি রো এর জায়গা নিয়েছে। আমরা টেবিল ট্যাগের মধ্যে থেড ট্যাগ লিখলাম। আমরা থেড ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম থেড ট্যাগের মধ্যে লেখা টেক্সট চলে এসেছে। থেড ট্যাগের প্যারাগ্রাফ ট্যাগের কাজ একই, কিন্তু আমরা সাধারণত টেবিল ট্যাগ নিয়ে কাজ করার জন্যে থেড ট্যাগ ব্যবহার করে থাকি। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে একটি টেবিলের স্ট্রাকচার দেওয়া রয়েছে। আমরা একটি পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি টেবিল ট্যাগ লিখলাম। আমরা টেবিল ট্যাগের মধ্যে একটি টিআর ট্যাগ নিলাম। আমরা টিআর ট্যাগের মধ্যে 3টি টিএইচ ট্যাগ নিলাম।
আমরা 3টি টিএইচ ট্যাগের মধ্যে লিখলাম CL all genders by genders। আমরা নতুন একটি TR ট্যাগ নিলাম। আমরা TR ট্যাগের মধ্যে 4টি TD ট্যাগ নিলাম। আমরা 4টি TD ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে নতুন টেবিলটি চলে এসেছে এবং টেবিলের মধ্যে থাকা এলিমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি TH ট্যাগের মধ্যে কোলস্প্যান 2 লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে CL টেক্সটটি 2টি কলামের জায়গা নিয়ে অবস্থান করছে। আমরা নতুন একটি TR ট্যাগ নিলাম। TR ট্যাগের মধ্যে আমরা একটি TD ট্যাগ নিলাম। TD ট্যাগের মধ্যে একটি টেবিল ট্যাগ নিলাম। আমরা টেবিল ট্যাগের মধ্যে একটি TR ট্যাগ নিলাম। TR ট্যাগের মধ্যে আমরা 2টি TH ট্যাগ নিলাম। 2টি TH ট্যাগের মধ্যে আমরা লিখলাম মেইল, ফিমেইল। আমরা নতুন একটি TR ট্যাগ নিলাম। TR ট্যাগের মধ্যে আমরা 2টি TD ট্যাগ নিলাম। আমরা TD ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের মধ্যে নতুন একটি টেবিল তৈরি হয়েছে এবং নতুন টেবিলে কিছু টেক্সট চলে এসেছে। কিন্তু নতুন টেবিলটি বাম পাশে চলে এসেছে। আমরা চাচ্ছি ইমেজের মতন করে ডান পাশে নতুন টেবিলটি থাকুক। আমরা যে TH ট্যাগের মধ্যে কোলস্প্যান = 2 লিখেছিলাম সেই ট্যাগের মধ্যে রোস্প্যান = 2 লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সটটি 2টি রোয়ের জায়গা নিয়েছে। আমরা একটি TH ট্যাগের মধ্যে রোস্প্যান = 2 লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজের টেবিলটির পজিশন এর মতন আমাদের তৈরি করা টেবিলের পজিশন তৈরি হয়ে গেছে। আমরা ইমেজটি জুম ইন করে দেখলাম যে টেবিল এর কয়েকটি সেলের আলাদাভাবে বর্ডার তৈরি করা রয়েছে। আমরা একটি টেবিল ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম বর্ডার ড্যাশ কোল্যাপস সেপারেট।
আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের মধ্যে কিছু সেল এর বর্ডার চলে এসেছে। আমরা টেবিল THTD সিলেক্টরের মধ্যে বর্ডারের কালার সেট করলাম সলিড ব্লু নামে। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের নীল রঙের বর্ডার তৈরি হয়েছে। আমরা টেবিলের স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম বর্ডার ড্যাশ কালার রেড। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের মধ্যে ওই অংশটুকু লাল রঙের হয়ে গিয়েছে। আমরা একটি th ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম বর্ডার ড্যাশ কালার গ্রিন। আমরা এই কোডটি কপি করে কয়েকটি th এবং td ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কয়েকটি সেলের বর্ডারের কালার সবুজ হয়ে গিয়েছে। আমরা বর্ডারের কালার পরিবর্তন করার কোড মুছে ফেললাম। আমরা দুইটি th ট্যাগ এবং td ট্যাগের আইডি সেট করলাম t নামে। আমরা স্টাইল ট্যাগ এর মধ্যে #t লিখে একটি আইডি সিলেক্টর নিলাম। আমরা tid সিলেক্টরের মধ্যে লিখলাম বর্ডার কালার গ্রে। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে tid এর মধ্যে থাকা কয়েকটি সেলের বর্ডারের কালার গ্রে হয়ে গিয়েছে। আবার আমরা tid সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার পিঙ্ক। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে tid এর মধ্যে থাকা কয়েকটি সেলের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে পিঙ্ক কালারটি সেট হয়েছে। আমরা একটি টেবিল ট্যাগ এর আইডি সেট করলাম ফার্স্ট নামে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটি ফার্স্ট নামে সিলেক্টর নিলাম। আমরা ফার্স্ট সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার ক্যাডেট ব্লু। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো পরিবর্তন দেখতে পেলাম না।
কারণ আমরা যখন আইডি নিয়ে সিলেক্টরের কাজ করব তখন ডট এর পরিবর্তে হ্যাশ ব্যবহার করব। আমরা ফার্স্ট সিলেক্টরের নামের পূর্বে হ্যাশ লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে একটি টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নীল কালারটি সেট হয়েছে। আমরা ফার্স্ট টিএইচ নামে একটি আইডি সিলেক্টর নিলাম। আমরা ফার্স্ট টিএইচ সিলেক্টরের মধ্যে লিখলাম ফন্ট কালার গ্রে। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো পরিবর্তন দেখতে পেলাম না, কারণ ফন্ট কালার নামে কোনো অ্যাট্রিবিউট নেই। আমরা ফার্স্ট টিএইচ সিলেক্টরের মধ্যে কালার রেড লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের কিছু ফন্ট এর কালার লাল হয়ে গিয়েছে। আমরা টেবিল টিএইচটিডি সিলেক্টরের মধ্যে লিখলাম টেক্সট ড্যাশ অ্যালাইন সেন্টার। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের টেক্সটগুলো সেন্টারে অ্যালাইন হয়ে গিয়েছে। আমরা একটি টিডি ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট লিখলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ফন্ট সাইজ 40 px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই টিডি ট্যাগের মধ্যে থাকা টেক্সট এর সাইজ বড় হয়ে গিয়েছে। আমরা কিছু কোড মুছে ফেললাম। আমরা একটি টিডি ট্যাগের ক্লাস সেট করলাম নেম নামে। আমরা স্টাইল ট্যাগের মধ্যে ক্লাস নামে একটি সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টরের মধ্যে লিখলাম ফন্ট ড্যাশ সাইজ 40 px। আমরা ক্লাস ইকুয়াল টু নেম কোডটুকু কপি করে কয়েকটি ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা ডট ক্লাস এর পরিবর্তে ডট নেম লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ওই ট্যাগের মধ্যে থাকা টেক্সট এর সাইজ বড় হয়ে গিয়েছে। আমরা বর্ডারে 1px এর পরিবর্তে 3px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে বর্ডার কিছুটা মোটা হয়ে গিয়েছে। আমরা বর্ডারের মান 1px লিখলাম। আমরা টেবিল THTD এর পরিবর্তে টেবিল TD লিখলাম। আমরা টেবিল TH নামে একটি সিলেক্টর নিলাম। আমরা টেবিল TH সিলেক্টরের মধ্যে লিখলাম
border: 3px solid black. আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে th ট্যাগের টেক্সটের বর্ডারের পরিবর্তন হয়েছে। আমরা টেবল td সিলেক্টরের মধ্যে লিখলাম border spacing 3px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কোনো পরিবর্তন দেখতে পেলাম না, কারণ আমরা উপরের লাইনে বর্ডারে কোল্যাপস দিয়ে রেখেছি। আমরা কোল্যাপসের কোডটুকু মুছে ফেললাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে একটি বর্ডার থেকে আরেকটি বর্ডার 3px দূরত্বে রয়েছে। আমরা tfoot নামে একটি ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে tfoot ট্যাগের মধ্যে লেখা টেক্সট টেবিলের উপরে চলে এসেছে। আমরা tfoot এর কোড কাট করে টেবিল ট্যাগ এর বাইরে পেস্ট করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে tfoot ট্যাগের মধ্যে লেখা টেক্সট টেবিলের নিচে চলে এসেছে। আমরা টেবল td সিলেক্টরের মধ্যে বর্ডার কোল্যাপসের কোড লিখলাম। আবার আমরা টেবল td সিলেক্টরের মধ্যে লিখলাম height: 300px লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের হাইট অনেক বড় দেখাচ্ছে। আমরা টেবল td সিলেক্টরের মধ্যে লিখলাম height: 200px width: 200px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে টেবিলের হাইট এবং উইডথ এর পরিবর্তন হয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।